শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় একবারে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল খা, ডক্টর ইন্দ্রনীল খা। মন্ত্রিত্ব কি এক্সপেক্ট করেছিলেন? দেখুন, পশ্চিমবঙ্গের সকল মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে এসছেন, ভয়কে আউট করেছেন, ভরসাকে ইন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আজকে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের জন্য যেভাবে করে ডাবল ইঞ্জিন স্পিডে কাজ করছে, এর থেকে এটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্য। পশ্চিমবঙ্গকে আজকে বিকশিত পশ্চিমবঙ্গকে আরও সমৃদ্ধ কী করে করতে পারি, এই যে সুযোগ মানুষ দিয়েছে, এর জন্য সকল মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। মন্ত্রিসভা মন্ত্রীর দপ্তর এখনো বন্টন করা হয়নি, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বিধায়ক হওয়ার পর থেকে আপনাকে বিভিন্ন জায়গা বিভিন্ন দপ্তরে বৈঠকে দেখা গিয়েছে। বলা যেতে পারে যে মন্ত্রিত্ব পাওয়ার আগেই কাজ শুরু হয়ে গিয়েছে। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে যেরকম আমাকে যেখানে যেখানে কাজ করতে বলেছেন সেখানে কাজ করেছে, এবং আগামী দিনেও আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেরকম নির্দেশ দেবেন সেভাবেই কাজ করব। বেহালা পশ্চিমের বিধায়ক হিসেবে কোন কাজটা আগে করবে? সেই কাজগুলো করা শুরু করে দিয়েছি। যেদিনই আমি বিধায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলাম, শপথ পাঠ করেছিলাম, সেদিন থেকেই আমাদের বিশেষ করে দীর্ঘদিন ধরে বেহালা পশ্চিম এবং বেহালা পূর্ব মিলিয়ে যে একটা হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতাল, সেখানে 90%-এর বেশি মানুষ রেফার হয়, সেখানে কোনো চিকিৎসা হয় না। সেই পরিস্থিতি থেকে আমরা বিদ্যাসাগর হাসপাতালে আমি 3 সপ্তাহে অন্তত 3বার সেখানে মিটিং হয়েছে, সেখানে রিভিউ হয়েছে কোথায় কী অভাব আছে, এবং সেগুলো নিয়ে কাজ শুরু হয়ে গেছে। এবং সেই বিষয়গুলো নিয়ে আমি নিজে সেখানে স্বাস্থ্য ভবনেও গেছিলাম, সেখানে যে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলেছি যাতে আগামী দিনে আমাদের বিদ্যাসাগর হাসপাতালে আমাদের বেহালার মানুষ প্রপার মাল্টি স্পেশালিটি স্বাস্থ্য পরিষেবা পায়, এটা আমাদের একটা স্পেসিফিক প্রায়োরিটি আছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিশেষ করে যে সামাজিক ক্ষেত্রগুলো আছে, স্বাস্থ্য, শিক্ষা, সেগুলো নিয়ে বিশেষ ফোকাস দিয়েছেন। এবং তিনি শপথ পাঠ করার পর থেকে, যখন থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তারপর থেকে বারবার করে স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে উনি অনেক রিভিউ মিটিং নিয়েছেন, নিজে গেছেন হাসপাতালে, এবং বিভিন্ন যাতে মানুষ স্বাস্থ্য পরিষেবা পায় হাসপাতালে কোনো ধরনের দালাল রাজ যাতে না থাকে, সেখানে সিন্ডিকেট না থাকে, বেডের অভাব যেন না থাকে। একটি হাসপাতালকে আয়ুষ্মান মন্দির হিসাবে তিনি সেখানে একটা শ্রদ্ধার জায়গা হবে, যেখানে মানুষ যাবে, একটা সেখানে চিকিৎসা হবে, আর অন্য কিছু হবে না, রাজনীতি হবে না, সিন্ডিকেট হবে না, দালাল রাজ থাকবে না। হাসপাতালের মধ্যে দীর্ঘদিন ধরে যেভাবে করে দুর্নীতি দেখেছি, আরজিকর কাণ্ড আমরা দেখেছি, এবং আরজিকর কাণ্ডে যেভাবে আমাদের বোনের ওপর অত্যাচার চললো, কর্তব্যরতা অন ডিউটি জুনিয়র ডাক্তার, সেক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা ভাবা হয়েছে, এবং সেখানেও তিনি জোর দিয়েছেন বিভিন্নভাবে। এবং রোগীদের পরিষেবা, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, এবং তার সাথে সাথে যাতে স্বচ্ছ নিয়োগ হয় স্বাস্থ্য দপ্তরে, সেখানে বিশেষ ফোকাস দিয়েছেন কিন্তু সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।